বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন আসো আমরা আবৃত সংখ্যা নিয়ে একটু কথা বলতে চাই। আবৃত দশমিক বা পৌনঃপুনিক সংখ্যাগুলো যে রয়েছে, এদেরকে কিভাবে আমরা সিম্পল ভগ্নাংশে আনতে পারি, কিভাবে পৌনঃপুনিক সংখ্যার গুণ ভাগ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই একটু এই পর্যায়ে। তো আসো আমরা আবৃত সংখ্যা নিয়ে কথা বলি একটু। দুঃখিত, আবৃত সংখ্যা। ওকে, তোমাদের এই একটু আগে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আবৃত সংখ্যাগুলো আসলে কেমন হয়ে থাকে। আবারও ধারণা দিই, একটু খেয়াল করো। আমরা যদি 10কে 3 দ্বারা ভাগ করি তো কি আসে? 3 তিরিকা 9, 1 দশমিক নিয়ে 0, 3 তিরিকা 9, 1 দশমিকের জন্য 0 নিবা, 3 তিরিকা 9 দশমিকের জন্য 0 নিবা, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, তাই না? এখন এটা কি সারা জীবন শেষ হবে? এটা কিন্তু সারা জীবন শেষ হবে না। আমার এই ভাগফলটা সারা জীবন চলবে, ভাগ শেষের এই কাজটা সারা জীবন চলবে। তো আমি কি সারা জীবন ম্যাথ করব? অবশ্যই না। তো আমি কী কাজ করব? এই সংখ্যাটা যেহেতু একটা সংখ্যা পুনর্বার আসতেছে বা পুনর্বার আবৃত হচ্ছে, সুতরাং আমি এটাকে ভেবে লিখতে পারি 3.3 পৌনঃপুনিক। এটা অর্থ হচ্ছে 3 পুনর্বার আসবে। বুঝতে পারছো? ওকে, তো আসো আমরা বেশ কিছু পৌনঃপুনিক সংখ্যা নিব এবং সেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তো পৌনঃপুনিকের ভগ্নাংশ আমাদের সৃজনশীলের ক নাম্বারে অনেক সময় করতে বলে। তো এটা কিন্তু খুব আহামরি কঠিন বিষয় না, আবার নবীর থেকেও আসে, খুব সহজ একটা বিষয়। আমরা সিম্পল নিয়মটাই শিখবো ইনশাল্লাহ। একটু খেয়াল করো। মনে করো একটি সংখ্যা দেওয়া আছে আমাদেরকে, ছোট একটি সংখ্যা ধরে নিই, 2.7864। এই যে পৌনঃপুনিক দেওয়া আছে, 864 এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে। এটা অর্থ কিন্তু এরকম, সবাই খেয়াল করো, 7864 864 864 সারা জীবন চলবে, তাই তো? ওকে, তো আসো আমরা এই সংখ্যাটাকে ভগ্নাংশে নিয়ে আসি। কারণ এটাকে যদি ভগ্নাংশে না আনা যেত তবে তো এটা ওই মূলদ সংখ্যার মধ্যে পড়তো না। বাট এটা তো মূলদ সংখ্যা, যেহেতু মূলদ সংখ্যা তার মানে এটাকে ভগ্নাংশ করা যাবে। আচ্ছা, ভগ্নাংশ করার সিস্টেমটা দেখো, খুব সহজ সিস্টেম। 2.786484। ওকে, প্রথম কাজটি তোমাদের হবে ভাগ চিহ্ন। ভাগ চিহ্নের উপরে মানে লবে আমরা কি কি উপাদান দেবো দেখো। এই পয়েন্ট এবং পৌনঃপুনিক সবগুলো বাদ দিয়ে যা আছে পুরো সংখ্যাটাকেই লিখবো। তাহলে 27864 সম্পূর্ণটাকে লিখলাম, এটুকু ঠিক আছে। বিয়োগ করব আমরা এখান থেকে পৌনঃপুনিক বিহীন যে অঙ্কগুলো দ্বারা সংখ্যা গঠিত হচ্ছে তাদেরকে। যেমন দেখো, 8 থেকে 4-এর উপর পৌনঃপুনিক রয়েছে, 8 6 4। পৌনঃপুনিক বিহীন কে আছে? 2 আছে এবং 7 আছে, দুটি অঙ্ক আছে। সুতরাং এই দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা কী হবে? 27। এটা বিয়োগ করে দেব। এরপরে কাজ হচ্ছে হরে কি বসবে। যতগুলো পৌনঃপুনিক সংখ্যা রয়েছে ঠিক ততগুলো 9 দিবা, এবং দশমিকের পরে যতগুলো পৌনঃপুনিক বিহীন সংখ্যা রয়েছে ততগুলো শূন্য দিব, একটা আছে অথবা একটা শূন্য দেব। এটা বিয়োগ করলেই আমার কাজ শেষ। সাতাশ 8 37 9990। আচ্ছা, খেয়াল করে দেখো, আমার কিন্তু আমি পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ করে ফেলেছি, এটাই শেষ উত্তর। এখন যদি কাটাকাটি যায় তো করবা, কাটাকাটি না গেলে নাই, এটুকুই শেষ। তার মানে এই যে পৌনঃপুনিক থেকে যেহেতু আমি p/q করতে পারছি, এই জন্য কিন্তু এই পৌনঃপুনিক বা আবৃত সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পড়ে। আশা করছি বুঝতে পারছো বিষয়টা, খুব সহজ, একেবারে মন দিয়ে দেখলে খুব সহজেই বুঝবে। আচ্ছা, এখন আসো, পৌনঃপুনিক সংখ্যা তো প্রকাশ করা শিখলাম, আমি ছোট একটা দেখাই দিই বা তোমরা নিজেরাই করো ছোট্ট একটা। যেমন 2.78 পৌনঃপুনিক, তোমরা একটা বাসায় কাজ করবে নিজেরাই। তারপর এটা হতে পারে 1.576, নিজেরা কাজ করে দেখো পারো কিনা। 10.101। আচ্ছা, এভাবে দিলাম, দেখো নিজেরা কাজকর্ম করে দেখো মেলে কিনা।
অবশ্যই মিলবে। আচ্ছা এখন আমরা শিখব পৌনঃপুনিক সংখ্যাগুলোর যোগ বা বিয়োগ কিভাবে করা যায়। খেয়াল করে থাকো, মুছে দিচ্ছি। পৌনঃপুনিক সংখ্যাগুলোর যোগ অথবা বিয়োগ করার সিস্টেম রয়েছে দুইটা। তো দুটো সিস্টেম মোটামুটি সহজ, তবে আমি 2 নম্বর যে সিস্টেম তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা তুলনামূলক বেশি সহজ, এজন্য আমি 2 নম্বর সিস্টেমটাই দেখাচ্ছি আপাতত। ওকে, আসো আমরা এই দুটো সংখ্যার যোগ করি। তাহলে 2.78 পৌনঃপুনিক, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে 2.7888, তাই না? ওকে, আরেকটা সংখ্যা আছে 1.57676, এটা অর্থ কি? 1.5767676 সারা জীবন চলবে কিনা? এখন আসো আমরা যখন যোগ বা বিয়োগ করব তখন তো আর পৌনঃপুনিক নিয়ে কাজ করব না। তো পৌনঃপুনিক একটু চিন্তা করে দেখো, আমি যদি এই দুটো সংখ্যা চিন্তা করে দেখো, এখানে পৌনঃপুনিক সংখ্যা রয়েছে একটি, এখানে পৌনঃপুনিক সংখ্যা রয়েছে দুইটি। তো আমাদের 1 এবং 2 এর লসাগু কিন্তু 2 হয়, তার মানে আমি পৌনঃপুনিক যুক্ত সংখ্যা নেব 2টা। আচ্ছা, আবার দেখো এখানে পৌনঃপুনিক বিহীন সংখ্যা আছে একটি, এখানেও পৌনঃপুনিক বিহীন সংখ্যা আছে একটি, সুতরাং আমার সমস্যা নাই। আমার পৌনঃপুনিক বিহীন সংখ্যা যে একটা করে আছে, দ্যাটস এনাফ। যদি এখানে একাধিক থাকতো, সর্বোচ্চ যে সংখ্যাটা সেটাকেই নিতাম। তাহলে আসো, এটাও বিহীন পৌনঃপুনিক, এটাও পৌনঃপুনিক বিহীন। আচ্ছা, তাহলে আমরা কটা নিব বলছিলাম? 2টা। 1 এবং 2 এর লসাগু 2, সুতরাং আমরা সংখ্যা নিব 2টি। বাকিগুলো মুছে দিই, এই তো। ওকে, এইটুকু কাজ শেষ আমাদের 2টি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যেহেতু সংখ্যাগুলো সারা জীবন চলতেই থাকে, শেষ হয় না, তার মানে এমনটা তো অবশ্যই হতে পারে যে এরপরে যে সংখ্যাটা আছে তার থেকে 1 এখানে যোগ হতেও পারে কি না? যেহেতু হতে পারে বা নাও পারে, তো আমরা তো জানি না। তো এই জন্য আমরা আরও 2টি সংখ্যা এক্সট্রা নিব আমাদের সুবিধার্থে। বুঝতে পারছো? ওকে, এখন আসলে আমরা যোগ করি। ডান দিক থেকে যোগ করা শুরু করব। 8 এবং 6 এর যোগফল কত হয়? 14, হাতে আছে 1, 8 8 16, 6, হাতে 1। এই দেখো 1 কিন্তু যুক্ত হচ্ছে, এখানে কিন্তু 1 যোগ হচ্ছে। আমি যদি এই দুটো সংখ্যা না নিতাম আমার কিন্তু 1 যোগ হতো না। ওকে, তাহলে 1 যোগ করে দাও। 6 আর 8 14, 1 15, 5, হাতে 1, 8 16, 1, হাতে 1, 5 1 6, 6 আর সাথে কত হয়? 13 3, হাতে 1, দশমিক দিলাম। 1 1 আর 1 2, 2 2 4। দেখো আমাদের কাজ শেষ। এখন পৌনঃপুনিক ছিল মূলত এটার উপরে এবং এখানে এটার উপরে, আমি এটার উপরে এবং এটার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। এটা আমাদের উত্তর শেষ। আশা করছি তোমরা বুঝতে পারছো যে পৌনঃপুনিক সংখ্যার যোগ কিভাবে করে। এখন ঠিক একই কাজ যদি আমরা বিয়োগের ক্ষেত্রে করি, মনে করো আমরা পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ করব। 2টি সংখ্যা নেই, একটু বড় সংখ্যা নিব এবার আমরা। 2.7865 আমি এখানে দিচ্ছি। আরেকটা সংখ্যা নেই, 2 নেব না, 1.31824 এই দিলাম। এখানে একটা সংখ্যা বাদ দিই। ওকে, আচ্ছা, আমরা এই 2টি সংখ্যার এবার বিয়োগ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই সংখ্যাটিকে লিখব ভাঙায়, এটাকে ভাঙায় লিখব। তার আগে দশমিকের পরে সংখ্যা কতগুলো দেওয়া উচিত সেটা কিভাবে বুঝবা? দেখো, প্রথম সংখ্যায় পৌনঃপুনিক রয়েছে 2টি, দ্বিতীয় সংখ্যায় পৌনঃপুনিক যুক্ত সংখ্যা রয়েছে 3টি। 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ আমি পৌনঃপুনিক যুক্ত সংখ্যা দিব 6টা মোট। এটা মনে রাখবা, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমরা কটা দেবো? 6টা দেবো। আবার আসো, এখানে প্রথম সংখ্যায় পৌনঃপুনিক বিহীন সংখ্যা রয়েছে 2টি, কিন্তু দ্বিতীয় অংশে পৌনঃপুনিক বিহীন সংখ্যা রয়েছে মাত্র 1টি। সুতরাং সর্বোচ্চ যে সংখ্যাটা পৌনঃপুনিক বিহীন আমি সেটাই ইউজ করব। তো একটু দেখো, দেখলে বুঝবে হয়তো বা। 7 8, আমি 6 5 কতগুলো দেবো? 6 বাদ দেবো। 6 5 6 5 6 5 1 2 3 4 5 6, ঠিক আছে, হয়ে গেছে। এরপর এই সংখ্যাটা লিখি 1 পয়েন্ট। এখন এই যে 38 রয়েছে, আমার কিন্তু পৌনঃপুনিক বিহীন উপরে ছিল 2টা, তার মানে পৌনঃপুনিক বিহীন সংখ্যা নিচেও 2টাই আসতে হবে।
দেখো আমি 3 একটা নিব, 8 একটা নিব, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই আশা করছি। এরপরে 2 4 8 2 4 8 কটা হয়? 1 2 3 4 5 6। দেখো পূর্ণপরিক মিলে গেছে। এখন আসলে এটাকে বিয়োগ করি আমরা। ঠিক একই কাজ করব বিয়োগের ক্ষেত্রেও, যোগের মতোই দুইটা সংখ্যা এক্সট্রা নিব, মানে 6 5 এক্সট্রা নিব। এখানে নিব হচ্ছে 8-এর পরে কত? 8 ছিল, 2 4 এক্সট্রা নিবা। এখন বিয়োগ করে ফেলি আমরা। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 1, হাতে কিছু নেই। 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, হাতে কিছু নেই। 5 থেকে 8 বিয়োগ করে দাও, কত থাকে? 3, হাতে আছে 1। 4 একে 5, 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, হাতে কিছু নেই। 5 থেকে 2 বিয়োগ করো, থাকে 3। 6 থেকে 8 বিয়োগ করো, থাকবে কত? 16 গুণবা, তাহলে 8, হাতে আছে 1। 5 আর 5 0, হাতে কিছু নেই। 6 থেকে 2 বাদ দাও, থাকে 4, হাতে কিছু নেই। 8 8 0, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। শেষ। পৌনঃপুনিকবিহীন সংখ্যা বরাবর পৌনঃপুনিক দিয়ে দাও। 1 2 3 4 5 6, আর পৌনঃপুনিকবিহীন সংখ্যা বিহীনই থাকলো। অর্থাৎ আমার উত্তরটা কী দাঁড়াচ্ছে দেখো তো? উত্তর দাঁড়াচ্ছে 1.40। এই দুটো সংখ্যা পৌনঃপুনিকবিহীন, কিন্তু 408313 এখান থেকে এই পুরোটাই পৌনঃপুনিকযুক্ত। শেষ। এটা আমাদের অ্যান্সার। তো এই ধরনের ছোটো অঙ্ক ক নাম্বারে থাকতে পারে বা থাকে অনেক সময়, কারণ এগুলো কেউ আমরা গুরুত্ব দিই না সহজে। ওকে, এখন আসো পৌনঃপুনিকের আমরা যোগ বিয়োগ তো শিখলাম, গুণ ভাগ শিখব। ওকে, চলো আমরা গুণ ভাগটা শিখি। তোমরা চাইলে তুলে নিতে পারতে, আমি মুছে দিয়ে ফেলেছি। আচ্ছা, তুলতে পারবো আশা করি। আজকে শেষ টপিক পৌনঃপুনিকের গুণ এবং ভাগ। আচ্ছা, দ্রুত শেষ করে ফেলি আমরা। দুটি সংখ্যা চিন্তা করো। 2.32 পৌনঃপুনিক, 1.76 পৌনঃপুনিক ধরলাম। আমরা 2.32কে ভাঙানো শিখছিলাম একটু আগে। কীভাবে ভাঙানো শিখছিলাম দেখো, 232 - 2 ভাগ 99, তাই না? ওকে, ঠিক এটাও ভাঙানো শিখছি আমরা 176 - 1 ভাগ 99, তাই তো? আচ্ছা, এটাকে 2 বিয়োগ করলে হয় 230 ভাগ 99, এটা বিয়োগ করলে হয় 1765 ভাগ 99। এখন আমাদের বলছে দুটি সংখ্যার ভাগ করো বা গুণ করো, একই কাজ। যদি গুণ করতে বলতো তবে কি করতাম দেখো, ভগ্নাংশ আকারে যা পেয়েছিলাম গুণন দাও 175 ভাগ 99। শেষ। তোমরা গুণ ভাগ করবে কী দিয়ে কাটাকাটি চাই, তোমরা ইচ্ছা করে ক্যালকুলেটর ইউজ করতে পারো বা মুখেও করতে পারো। ওকে, যদি ভাগ করতে বলতো কি করতাম, ভাগ 1.76, তাহলে 230 ভাগ 99 ভাগ 175 ভাগ 99, তাই না? আচ্ছা, এটাকে একটু ভাঙ্গায় লিখি, তোমাদের সুবিধা হবে। ভাগটাকে গুণ করলে লব হরের জায়গা এক্সচেঞ্জ হয়ে যায়, কাটো। তাহলে 230 ভাগ 175, কাটাকাটি করবো, ক্যালকুলেটর ইউজ করবো, যা হয় সেটা আমাদের অ্যান্সার। মোটামুটি শেষ। ক নাম্বারে তোমাদের এবার এরকম প্রশ্ন থাকতে পারে, খুব সম্ভাবনা আছে, কারণ এগুলো অনেকে বাদ দিয়ে যাই আমরা। আচ্ছা, তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসে সেট সম্পর্কিত বিষয় আসলে শিখব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।